আজকে তিতা ছাড়া একটা রেসিপি দেখাবো সুন্দর পরিবেশে। দেখেন আমার বারান্দা থেকে আমি ভিডিও করতেছি। তো আজকে দুইটা করলা নিছি, একটা করলা নিছি, দুইটা আলু নিছি আর ট্যাংরা মাছ দিয়ে আজকে একটা ঝোল করব। কারণ প্রতিদিন ঝোল তরকারি ভর্তা ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু তিতা তিতা তরকারি রান্না করি। তো দেখেন বারান্দায় এসে একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার পাকঘরটা অনেক ছোট, একটু অন্ধকারও। তো ভাবলাম আজকে একটু বারান্দা যে একটু দেখি ভিডিও করলে কেমন শ্যুট আসে। তো যাই হোক, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আসছে। তো এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিয়েছি। এখন সবগুলো কেটে নিব। যে তোমার বাবুটা ছোটো কাটাকাটি একটু কমে দেখায়, তো দেখেন সব কিছু রেডি করে নিচ্ছি। তো সব কিছু রেডি করার পরে সুন্দর করে দেখেন মানে টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলো সব কেটে নিচ্ছি। মানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া যেখানে যা আছে সব কিছু নিয়েছি। আর কাইটা কুইটা আবার বারান্দায় আসছি, কারণ বারান্দা আসলে আমার একটা উদ্দেশ্য যে বারান্দায় আসার পর দেখি এত সুন্দর ভিউ আসছে। তো আমি এখন রান্না করতে যাবো। কী কী নিয়েছি সবাই একটু শুনেন। ট্যাংরা মাছ দিয়ে করলা আর আলু দিয়ে ঝোল করবো। ট্যাংরা মাছ নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, করলা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার ফাঁক, একটু জিরার ফাঁক, একটু লবণ। তো এগুলো দিয়ে আজকে আমি রান্না করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মরিচের গুঁড়ো মিক্স করে পরে নিয়ে আসছি, যেহেতু মাছগুলো আমার ভাজা হবে না। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এই তো আমি বারান্দা থেকে এসে পড়ছি। বারান্দা থেকে এসে এখন মানে ননস্টিক নিয়ে নিলাম। ননস্টিকে নিয়ে এখন হলো একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো, যেগুলো কেটে কুটে রাখছি রেডি করে বারান্দা দেখাইলাম। আর অবশ্যই বলবেন তো আজকে ভিডিওটা কেমন হইতেছে, পরিপূর্ণভাবে ফর্সা আসে নাকি। দেখেন আমি সব মশলাগুলো একসাথে দিলাম, একটু পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে লাল করে নিলাম। নেওয়ার পর সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে কষাই নিব। কষাই নিয়ে এখন উঠাই নিব। মাছগুলো আছে সুন্দর একটা রেসিপি দেখতে পারবেন একবার নিরিবিলি ভালো একটা পরিবেশে। কারণ আজকে বারান্দা আমার দেখিয়ে দিয়ে পর আমার পাকঘরটা ঠিক করব। কারণ দুইটা চুলার জন্য একটা টেবিল বানাই নিব। টেবিল বানাই নিয়ে সুন্দর করে একটা লাইট লাগাই নিব, কারণ পাকঘরটা আমার একটা থাকের উপরে রান্না করতে হয়, অনেক কষ্ট হয়। তাহলে এদিকে পাতলা পাতলা করে করলার পাতলা পাতলা করে আলুগুলো কেটে রাখছিলাম, এগুলো ভালো করে কষাই নিব। একটু হালকা পানি দিব, যেহেতু একবার কষানোর তরকারিটা একবার শুকাই গেছিল। তো ভাবলাম একটু পানি দিয়ে দেয়। দেখেন মাছগুলো আমি উঠাই নিছি। তো মাছগুলো উঠাই নেওয়ার পর সুন্দর করে দেখেন এত সুন্দর একটা রেসিপি হবে ইনশাল্লাহ। যেহেতু ভালো একটা পরিবেশ থেকে আজকে ভিডিও করছি, মানে ফর্সা আসছে, ভিডিওটা দেখার মতন হবে ইনশাল্লাহ। তো এই রেসিপিটা যদি সবাই আমার মতন রান্না করতে চান তো অবশ্যই কখনোই তিতে হবে না। এভাবে করলাগুলো ভালো করে কষে নেবেন। কষে নেওয়ার পর কখনোই তিতে হবে না। দেখেন এভাবে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এখন তো সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে পরে নামাই নিব। তো নামাই নেওয়ার পরে দেখেন আমার করলা তরকারিটা একবার পারফেক্ট হয়ে গেছে। যতটুকু ঝোল রাখা ততটুকু হয়ে গেছে মাশাল্লাহ। তো এই তো দেখেন আমি আবার বারান্দা এসে পড়লাম। তরকারির বলটা অনেক গরম ছিল, তাই নিচে একটা ন্যাকড়া দিয়ে নিছি। তা যাই হোক, দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখেন খেতেও কম অনেক লোভনীয় হবে ইনশাল্লাহ, যেহেতু আমরা রাত্রেবেলা খাবো। তো কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন রেসিপি পাবেন। আল্লাহ হাফেজ।